আমি প্রথমেও সালাম দিছি, আপনারা আওয়াজ দিলেন না, আবার এখনো সালাম দিতেছি। এলাকায় কি সালাম কালাম দেওয়া নিষেধ? সালাম কালাম চলবে নাকি বন্ধ হবে? এমনি তাই, সালাম চলবে না বন্ধ হবে? কারা কারা সালামের পক্ষে আছেন একটা হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, হাত না বাদ। খুশি আপনারা সবাই সালামের পক্ষে? তাই আমি যখন সালাম দিলাম অনেকে উত্তর দেয় না, অনেকেই কিন্তু প্রথমে উত্তর দেয় নাই, আবার এখনো দেয় নাই। আচ্ছা আপনারা বলেন তো ওদের মুখে কি ঠাড়া পড়ছে নাকি? রাগ করতেছেন নাকি? শুধু আপনাদের কেন, সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলের থেকে শুনে নেন, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হবে। এখন আমি সালাম দিচ্ছি, আপনারা উত্তর দিচ্ছেন না। আর আমি যদি এটা আপনাদেরকে না বলি আরো আদবতনে যাবে। রাস্তাঘাটে মুরব্বীরা যায়, আগে আমরা ছোটবেলায় দেখতাম মুরব্বীদেরকে মানুষ সালাম দিত। কথা কোন? মুরব্বীদেরকে সালাম দিত, মসজিদে হুজুর আসলে সালাম দিতাম। আর এখন কি তাই আছে? হ্যাঁ, এখন কি সালাম কালাম আছে রাস্তায়? মুরব্বী যায় চোখেও দেখে না, এই যে আবার আছে, এটা কি মানে ব্যস্ত আছে না নাই? আর সালাম কালাম নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে বলি, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা বল না কেন? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, মেলান্দটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জামালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, নাংলা পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। বেটা বিয়ে করাইছে, বেটার বউ 3 দিন ধরে আসা মাত্র ঘরের ভিতর সুন্দর একটা বড় একটা এলইডি লাগাইছে। কথা কোন? আছে না ঘরে ঘরে? এলাকায় কি আছে? টিভি চলে। আচ্ছা আপনারা কি রাগ করতেছেন? ফকিন্নির পোলা বাদ পায় না, হ্যাঁ ঘরের ভিতর 2টা টিভি লাগাইছে, একটা নষ্ট আর একটা বড় এলইডি, একটা সাদা গোল আর একটা কালারি। আছে না নাই? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, আর ফকিন্নির পোলা হ্যাঁ 2টা টিভি কিনছে। কোনছে কসকর মুকনে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি। আছে না নাই? কথা কোন না কেন? এরকম ওয়াজাত কুজাত আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি তার দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। আরে কিসের ঠিক? কোন ডাবল ঠিক? খালি যুবকদের দোষ, মুরব্বীরাও এখন টিভি দেখে। কথা কোন ঠিক কিনা? আবার দেখে দেখে শাসটালে যায়, পায়ের উপর পাও তুলে নাচায়। কিছু বাস্তব কথা বলতে হবে না ভাই? আচ্ছা আপনারা কি খুশি না বেজার? সবার মুখটা একটু হাসি মাখা দেখা যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? হাসি মাখা মুখ কিসের মুখ? না, হাসি মাখা মুখ জান্নাতি মুখ। আবার বলবেন হুজুর এটা কেমনে? আমি বলতেছি, ভালো করে শুনে নেন। মানুষ যখন জান্নাতে যাবে তখন হাসতে হাসতে যাবে নাকি কাঁদতে কাঁদতে যাবে? নাকি জামালপুরের কোন লোক যখন জান্নাতে যাবে যাওয়ার সময় আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে,
কানবে কয় খুশিতে কানবে ওরে খুশিতে কানবে না ওরে হাসতে হাসতে মানুষ জান্নাতে যাবে কথা কোন ঠিক কিনা তাহলে হাসি মাখা মুখ কি মুখ জোরে কোন ফালিয়াতু হাকু কলিলা ওয়ালিয়া বুকু কাসির আল্লাহ কান্নার কথা বলছে হাসার কথাও বলছে কথা কোন ঠিক কিনা আমি কথা বলবো আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন কারণ কি আল্লাহ তাআলা বলছে সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলছে নিশ্চয় প্রকৃত ঈমানদার তারাই সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আপনারা আসছেন আজকে কোরআনের প্রেমে পাগল হয়া আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ বলছে যেই মজলিসের ভিতর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা ওইখানে নীরবতা পালন করো কথা বলা যাবে না হই হল্লা করা যাবে না তোমরা আদবের সাথে বসবা কারণ ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত করি তাহলে এই রহমতের প্যান্ডেলে যারা আসছেন এবং যারা আসতেছে আল্লাহ উভয়কে কবুল করুক সবাই কোন আমিন আপনারা কি আমার আলোচনাটা পুরোপুরি শুনবেন সকলেই থাকবেন আমি বলতেছি আমি একটা আয়াত নিয়েছি কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদেরকে দলিল সহকারে বলবো সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে যার জীবনে যত বেশি গুনাহ করছে একটা আমল আমি আপনাদেরকে বলে দেব আল্লাহ বলছে তার तमाम জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে ওই গুনাহ আবার ফালা দিব না ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে তাহলে আপনি সারা জীবন করছেন গুনাহ একটা নেকি করেন নাই অথচ যত গুনাহ করছেন সব নেকি হয়ে গেলে এটা কি খুশির বিষয় না হ্যাঁ এই মজলিসের ভিতর সবচাইতে যে গুনাহগার সবচাইতে যে পাপী যে সবচেয়ে বেশি গুনাহ করছে আপনারা কি তারে ভালোবাসবেন হ্যাঁ অথচ এই মজলিসের ভিতর ওই ব্যক্তিরা সবচেয়ে বেশি নেকি হকদার হবে কারণ ও যদি এই আমলটা করতে পারে আজকে আমি আপনাদেরকে এই আমলটা দিব সবাই রাজি আছেন তো তাহলে আপনারা একটু আমাকে উৎসাহ দিবেন কারণ এখানে আদবের সাথে বসবেন যদি আপনারা তারা থাকেন একটু কেমন জানি দেখা যায় আর পিছনে ভাইদেরকে একটু বসার জন্য সুযোগ করে দেন একটু সামনের দিকে আসেন এবং জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা নবী আমারে পাগল কইরো না রাসূল আমারে কান্দায় না নবী আমারে পাগল কইরো না রাসূল আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল হাফে সালাউদ্দিন দেওয়ানা নবী আমারে পাগল কইরো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আলোচনা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যদি শুনতে পারেন কাজে লাগবে ভাই যেহেতু আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আগে শুনবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন কোনো কথা বলা যাবে না আল্লাহ নিষেধ করছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইখানে কোনো বেয়াদবি করা যাবে না আর যদি বেয়াদবি করা যায় তাহলে কপাল পুড়ে যাবে পুরা কপাল জীবনেও কি কথা বুঝতেছেন আপনারা আমি যে ভাষা আমি আমার কথাগুলো কি আপনারা বোঝা যায় মানে যদি না বুঝেন লাস্টে কিন্তু আবার কি হুজুর আসলো কিছু তো বুঝলাম না আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আয়না তো চেনেন আয়না 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 যখন আবিষ্কার হয়েছে যাই সর্বপ্রথম একজন যুবক
নতুন নতুন বিয়ে করছে, 2.5 মাস 2 মাস পার হয়ে গেছে, 2.5 মাস পার হয়ে গেছে। এবার উনি বাজারে যা দেখে সুন্দর একটা আয়না আবিষ্কার হয়েছে, যে আয়নাটা দেখতেছে কত সুন্দর দেখা যায়। তো যুবক করছে কি, আয়নাটা কিনছে, কেনার পরে এরকম একটা লাল কাগজ দিয়ে সুন্দর করে মোড়ায়া আয়নাটা যত্ন করে নিয়ে আইছে বাড়ির ভিতর। আয়না তার ডয়ারের ভিতর হোক আর বাস্কুর ভিতর হোক, বাড়ির ভিতর কাউরে কয় নাই যে এটা আয়না। এবার বাড়ির লোক তো জানে না যে আয়না বলতে কিছু আছে। এবার যা হোক, বউয়ের সাথে কোনো একদিন দ্বন্দ্ব লাগছে, ঝগড়া লাগছে। এবার বউ কান্নাকাটি করতে করতে কইতেছে আমি বাপের বাড়ি চলে যাবো, আমি আর থাকবই না। এই কথা বলে এইবার টাংটা খুলছে, বিটকেসটা খুইলা এবার দেখে যে এটা কি রে, হ্যাঁ এটা কি, এবার খুলছে আস্তে আস্তে, কি খুইলা এবার সামনে ধরে কি, এই জন্যই তো আমার সাথে এরকম করতেছে। হেনেন আবার আর একটা আসলে কেউ বুঝছে, বোঝা গেছে এটা যে আয়না, ও কি বুঝছে, বোঝে নাই। এইবার ওর পাওয়ার গেছে বাইরে। ও মা, এই জন্যই তো আপনার ছেলে আমার সাথে এরকম করে, আমারে ধরে ধরে মারে। এই দেখেন এটা কি, আর মায়ও তো বোঝে না, মার কাছে নিয়ে দিয়ে মা দেখেন যে আপনার ছেলে আর একটা কি করছে। এবার মা করছে দেখি দেখি, দেও তো দেও তো। এবার মা নিয়ে দেখে, আরে বাবা তুই কি করলি, বিয়ে করবি কর, কিন্তু আর তো দাঁতই নাই। মা কি বুঝছে, হ্যাঁ এখন বউ কইতেছে আম্মা আপনি কি কন, আমি দেখলাম সুন্দর দেখা যায়, আপনি কোন দাঁত নাই, কোন আমি তো দেখতেছি দাঁতই নাই। বউকে দেখি দেখি দেখি, বউ আর শাশুড়ি একসাথে দেখবে, ও মা দুই ডিয়া। আসলে কি ওরা বুঝছে, জোরে কর, আগে বুঝতে হবে। কথা বলবো, আপনারা যদি না বোঝেন, আমার ভাষায় যদি না বোঝেন, তাহলে কিন্তু বিপদ। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। তাহলে যেইখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওইখানে আল্লাহর একসাথে বলেন, সবাই কি কোরআন পড়তে পারেন, সবাই পড়তে পারেন? আচ্ছা আমি যদি আপনাদেরকে শিখাই দেই, আপনারা রাজি আছেন? আবার মনে মনে ভাববেন যে হুজুর আপনারা হাফেজ হয়েছেন 5 বছর 6 বছর লাগছে, আর আমাকে এক রাতে শিখাইবেন। হ্যাঁ, আপনার বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনাকে আমল শিখাই দেব, বাড়িতে যা কাজে লাগাইবেন। আপনি প্রতিদিন একটা হাফেজ যেমন কোরআন তেলাওয়াত করতেছে, আপনি এমন একটা আমল শিখাই দেব, প্রতিদিন কোরআন তেলাওয়াত, পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহর নবী মসজিদের ভিতরে ডাকছেন সাহাবীদেরকে, আল্লাহর নবীর মনটা বেজার। এমন সময় আল্লাহর নবী প্রত্যেকটা সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা আমি আগামীকাল একটা প্রতিযোগিতা করব। কি করব? প্রতিযোগিতা আমাদের মাঝে হয় না, অনেক খেলাধুলা হয় না, তাহলে আল্লাহর নবীও তো প্রতিযোগিতা করলো, দেখি আমাদের সাথে মিল আছে কিনা, একটু দেখে আসি। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার নবী সাহাবীদের মাঝে কয়, সাহাবীরা রে আগামীকাল ফজরের নামাজে আমি নবী একটা প্রতিযোগিতার আয়োজন করব। আরে আমার নবী যখন ঘোষণা দিছে রে জামালপুর জেলাবাসীরা, আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে আমি নবী প্রতিযোগিতার আয়োজন করছি। এইবার সাহাবীরা একজন আরেকজনের কাছে কয়, এইবার মুরব্বীদের কাছে খবর চইলা যায়, যুবকদের কাছে খবর চইলা যায়, কচিকাচাদের কাছে খবর চইলা যায়। আরে রহমাতাল লিল আলামিন নবী কয়া দিছে রে, আমার নবী বলছে এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব, ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে আমার নবী একটা পুরস্কার দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী যেহেতু পুরস্কার দিব রে ভাই, এই পুরস্কার তো ছোট হতে পারে না, এই পুরস্কার তো ছোট হইতে পারে না। এইবার মদিনাবাসী পাগল, এইবার এলাকার আশেপাশে সমস্ত জায়গায় খবর চইলা গেছে, রহমাতাল লিল আলামিন নবী ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। এইবার মানুষ ঘুমাইল, এইবার ঘুমাই না, রাত্রি যখন 8টা বাজে যায়, 9টা বাজে যায়, 10টা বাজে যায়, এইবার মহিলারা পর্যন্ত ঘুমায় না। আরে স্বামী স্ত্রী একই বিছানায় শুইছে রে ভাই, স্ত্রীও ঘুমায় না, স্বামীও ঘুমায় না, স্ত্রী
স্ত্রী স্বামীরে ধাক্কা দেয়, স্ত্রী বলে স্বামী গো দেরি করবেন না, তাড়াতাড়ি যান মসজিদে যান। ও স্বামী গো, রহমাতাল লিল আলামিন নবী কয়া দিয়েছে সেই ব্যক্তিটা পুরস্কার পাইব, ওই ব্যক্তিটাকে আমার নবী নিজে হাতে পুরস্কার দিব। আপনি যদি প্রতিযোগিতায় ফার্স্ট হইতে পারেন, একটা প্রতিযোগিতায় যদি ফার্স্ট হইতে পারেন পুরস্কার পাইবেন। আরে স্বামী স্ত্রী পরামর্শ করে একজন ঘুমাই না রে ভাই, রাত 12টার পরে সার মতো রওনা দিছে। মসজিদে জায়গা নাই রে, মসজিদের বারান্দায় জায়গা নাই, বাহিরে চড়ে পিছাইয়া দিছে সেইখানেও জায়গা নাই, মুসল্লির অভাব নাই। আমার নবী যখন ফজরের আযান হয় রে ভাই, আমার নবী মসজিদের ভিতরে রওনা দিছে, মসজিদে যাইবে। যাওয়ার সময় দেখে মসজিদের চারপাশ দিয়ে মানুষ বইরা গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী মসজিদের সামনে দাঁড়ায় বলছে ব্যাপার কি, অন্যদিন তো এত মুসল্লি হয় না, আজকে এত মুসল্লি কেন? আজকে এত মুসল্লি কেন? আমাদের মসজিদে মুসল্লি কি কম না বেশি? নাই, আরেকদিন তো বেশি হয়, একদিন বেশি হয়। শুক্রবার কি বার? শুক্রবার, ওই দিন তো শুক্রালিও যায়, কথা বল না কেন? আছে না নাই? আচ্ছা, অন্যদিন ওরা যায় না, শুক্রবার যায় কোন দুঃখে? আচ্ছা, আপনাদের এলাকার কোন হুজুর, কোন ইমাম এই ফতোয়া কি দিছে যে শুধু শুক্রবার পড়লেই হয়ে যাইব? আপনারা বলেন হইব? কথা কোন হইব? 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সার সে বেঈমান, তার কাল্লা কাটা জায়েজ আছে। একজন করে না সেটা আলাদা, কিন্তু অস্বীকার করলে কি ওর কাল্লা কাটা জায়েজ। কি কথা বুঝতেছেন বন্ধুরা রে? আমার নবী কয় ও সাহাবীরা রে, আজকে মসজিদে এত মুসল্লি দেখা যায়, কারণটা কি? এক সাহাবী আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয় কারণটা কি তোমরা হাসতেছো? এইবার আবু বকর দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব মানুষ আজকে বীর জমাইছে আপনি নবীর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা প্রতিযোগিতায় ফার্স্ট হইব ওই ব্যক্তিটাকে আল্লাহর পক্ষ থেকে আপনি নবী পুরস্কার দিতে চাইছেন। এই খবর পায় মানুষ ঘুমাইতে পারে না, সারা রাতে মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী নামাজ শেষ করেছে রে ভাই, কথা মুক্তাসারে সংক্ষিপ্ত করে টান দিলাম, ভালো করে শুইলা নাও। আমার নবী নামাজ শেষ কইরা এইবার আমার নবী বইসা রইছে রে ভাই, মসজিদে কোনো কথা নাই। আমার নবী কয় কেউ তো বের হও না, কারণটা কি? কেউ তো বাড়িতে যাও না, কারণটা কি? একজন বাড়িতে যায় না, সবাই আমার নবীর দিকে তাকা রয়েছে। নবী এইবার দিব একটা প্রতিযোগিতা, একজন বাড়িতে যায় না। আর আমাদের ডিজিটাল মার্কা কিছু মুসল্লি আছে, ওরা জুমার নামাজে যায় পাশে, বাড়ায় আগে। কথা বল লাগে, ইমাম সাহেব মোনাজাত করবো, টাইম নাই। ইমাম সাহেব সালাম ফিরায় টাইমে ও বামিরটা আগেই ফিরে তোর দেয়। খালি ঠিক ঠিক করেন না, আবার পরে আমার বিরোধিতা করেন না। এখন দিতেছেন পাম যাতে আমি আরো কই, আমি বুঝি না। বন্ধুরা রে, রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার যেই সন্তানদের মা
বাচ্চা আছে ওই সন্তানদের মা গুলো কয় বাবা আর ঘরে ঘুমাস না তাড়াতাড়ি যা নবী বইলা দিছে প্রতিযোগিতার সময় হয়ে গেছে দেরি করা যাইব না আরে মানুষ পাগল পারা হয়ে যায় যুবকেরা মসজিদের চারপাশে রে ভাই ছোট ছোট বাচ্চারা চারপাশ দিয়ে দাঁড়ায়া গেছে আমার নবী কয় যাইরা রে প্রতিযোগিতা দিবনি সবাই কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি প্রতিযোগিতা দেন আমার নবী কয় তোমরা কি রেডি সবাই কয় আল্লাহু আকবার আমরা রেডি এইবার আমার নবী কয় আমি আজকে প্রতিযোগিতা দিলাম যেই ব্যক্তিটা আজকের মজলিসে সবার আগে যেই ব্যক্তিটা কোরআন শরীফ খতম করবে আমি নবী ঘোষণা দিলাম গো ওই ব্যক্তিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি খতম করতে হইব হ্যাঁ কোরআনের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আমার নবীর সাহাবীরা কয় হুজুর আমরা কি শুরু করব আমার নবী টাইম দিলেন যে হ্যাঁ এখন তোমরা শুরু করো সাহাবীরা আর দেরি নাই সবাই শুরু করে দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমিন تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض ما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وسرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين সাহাবীরা কোরআন পড়তেছে একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে আল্লাহু আকবার কয়জন একজন সাহাবী দাঁড়ায় গেছে ওই সাহাবীটা দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে একজন যখন দাঁড়াইছে রে জামালপুর জেলাবাসীরা সাহাবীদের মধ্যে কান্নার রোল কইরা যায় একজন আরেকজনের কাছে বলতেছে থামো আর পরে ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে আর
করে লাভ হইব না। এই মুহূর্তে একজন তো বলতেছে হয়ে গেছে, একজন আরেকজনের কাছে বলে, আরেকজন আরেকজনের কাছে বলে, এইবার সাহাবীদের কাছে কানাকানি শুরু হয়ে যায় রে। একজন আরেকজনের কাছে তুই কতটুকু পড়ছস, আমি তো 2 পৃষ্ঠা পড়ছি। আরেকজন কয় তুই কতটুকু পড়ছস, আমি তো 3 পৃষ্ঠা পড়ছি। আরেকজন কয় তুই কতটুকু, বলে আমি 1.5 পৃষ্ঠা পড়ছি। আমরা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়তে পারি না রে। আর ওই পাগলা দাঁড়ায় গেছে, সে বলতেছে পুরা কোরআন শরীফ খতম করছে, তাই কোনদিন হইব? কি সমস্যা হয়েছে? আপনারা বলেন কি আলোচনা চলবে নাকি শেষ করব? আমার কিন্তু কমিটির পক্ষ থেকে বলছে হুজুর ঘড়ির কাটা 12টা। না না, আমাকে যারা দাওয়াত দিয়েছে তারা বলছে আবার যদি আল্লাহ হায়াতে বেঁচে রাখে দেখা হবে আপনাদের এলাকার আর একটা কি জিনিস জায়গা 2টা দাওয়াত দিয়েছি। চলবো চলবো, পাম দিতেছেন বুঝি না। 27শে নভেম্বর রোজ সোমবার করির তাইর খানবাড়ি যুব সমাজের উদ্যোগে মাহফিলে, ওইখানে আমি আসবো। 27 তারিখ, 26 তারিখে ইসলামপুর কওমি মাদ্রাসায়, ওখানেও আমি প্রধান বক্তা। 26 তারিখে ইসলামপুর, 27 তারিখে আপনাদের এদিকে। তার আগে হবে টাঙ্গাইল আসান আলী ভাদাই মরে গেছে, ওনার বাড়ি, ওনার যুব সমাজের মাহফিল। ওনার বড় ছেলে আমার বাসায় দাওয়াত দিয়ে আসছে। তো যাও আলহামদুলিল্লাহ, একটা না অনেকগুলো মাহফিল নিয়ে আপনাদের এদিকে আবার দেখা হবে। তা আজকে যেহেতু আপনারা যে টাইমে দিয়েছেন, আমি ওই টাইমের মধ্যেই শেষ করব। বিলালের ওয়াজ আমি আপনারা মানে বাংলাদেশের ভিতর যতগুলো আলেম ওলামা ওয়াজ করছে, বিলালের ওয়াজে সর্বোচ্চ ভিউ আমার আলহামদুলিল্লাহ কোন দিছে কে? সর্বোচ্চ 1 বছরে 17 মিলিয়ন। তো যাও বিলালের ওয়াজ আমি করতে যাই, আমার তো একটা না 3 রাত মাহফিল লাগে, তাও শেষ হবে না। কারণ আশিকদের কথা আশিকের কাছে বলতে হইব, আশিক ছাড়া মাসু বোঝা যায় না। সেরকম কথা ঠিক কিনা? আরে কান দিয়া তোরে বিলাল, কান দিয়া তোরে বিলাল, হইয়া গেলেন দেওয়ানা পাইল এত আলম। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কানে এত কালো, ফরসা কানে বাগ, কোকিল কানে এত কালো, ফরসা কানে বাগ, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা। একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী
সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা আমি হইলে তোমার গণবি তুমি হইতাই আমার আমি হইলে তোমার গণবি তুমি হইতাই আমার তুমি বিনে জামালপুর জিলাইকে আছে আমার আমি হইলে তোমার গণবি তুমি হইতাই আমার তুমি বিনে জামালপুর জিলাইকে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ ভাই আপনারা খুশি না বেজার শুকরিয়া আদায় করছি কার বেজার হইছে কে খুশি কে দলিল আমার আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব শুধু তাই না ইন্না আযাবি লাশাদীদ শক্ত আযাবে গ্রেফতার করব জোরে কোন নাউজুবিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান আল্লাহ রাসূল বলেছে যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে আর যেই ব্যক্তিটা ইয়াকিন দিলে একবার সুবহানাল্লাহ বলে ওই ব্যক্তিটার প্রতি আমার আল্লাহ এত খুশি হয় তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে আপনারা খুশি না বেজার সুবহানাল্লাহর জন্য আপনি গাছ লাগালেন জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হলো সেই গাছে ফলের দরকার আছে না নাই কিসের ফল ধরবে হ্যাঁ সুবহানাল্লাহর অর্থ কি ওয়াজ তো অনেক শুনছেন নাকি ওয়াজ কি কম হয় এই জামালপুর জেলায় কি এটা প্রথম ওয়াজ অনেক হয় কিন্তু ওয়াজের ময়দানে সুবহানাল্লাহ বলে মাইক ফাড়াইতেছি মাঠ গরম কিন্তু অর্থই তো বুঝলাম না না বুঝলে কি কাজ হইব জোরে কোন আগে বুঝতে হইব তারপরে আমলে হাত বাড়াইতে হবে আগে ভালো করে শুনেন সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ কি পবিত্র আল্লাহ জোরে কোন আল্লাহ
পবিত্র। এবার আপনি যে এই যে জানার পরে একটা আমল করলেন, জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করলেন, ওই গাছ থেকে একটা ফল ধরবে। আমরা দুনিয়াতে গাছ লাগালে আম গাছ থেকে কিসের ফল ধরে? জাম গাছ থেকে, তেঁতুল গাছ থেকে তেঁতুল। তাহলে আমি যে একটা গাছ তৈরি করলাম, এই গাছ থেকে কি ফল ধরবে? কি জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা, জীবনে এমন কোন বক্তা পাইছেন যে আপনারা মাঠে থাকেন, আমার ওয়াজ শোনেন, ওয়াজ শোনার পরে আপনাদেরকে আমি দোয়া করে দিব, তামাম জীবনের গুনাহ মাফ করে নিয়ে আপনি বাড়ি যাবেন? পাইছেন? আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি যে আমি দলিল দিয়ে যদি কথা বলি, তাহলে কি মানতে রাজি আছে? হ্যাঁ, দলিল দিয়ে যদি বলি তাহলে কি সমস্যা আছে? আল্লাহ কোরআনুল কারিমের ভিতর বলছে, আল্লাহ কোরআনুল কারিমের ভিতর বলছে, এমন একটা আয়াত আল্লাহ নাযিল করছে, যদি কোনো ব্যক্তি আয়াতটা এই ময়দানের ভিতর বিশ্বাস করে, যদি এই ময়দানের ভিতর ওই ব্যক্তিটা আমল করা শুরু করে দেয়, তামাম জীবনে যত গুনাহ করছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। জায়গায় যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ আল্লাহ নেকি দিয়ে দিবে। দলিল আমার বাবার নামে না, আমার দাদার নামে না, আমার বাড়ির কোনো বইয়ের থেকে না, দলিল আপনাদের এলাকার কোরআন শরীফের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। আগে বুঝতে হবে, সবাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। নাংলাপাড়া জাবালে নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 4 নভেম্বর 2023 রোজ শনিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ শেরপুর, ইমাম ও খতিব মাহমুদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ জামালপুর, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কেন আমিন। কি আপনারা কি খুশি না বেজার? প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সাহেব, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাইদুর রহমান, জনাব মোহাম্মদ আক্তার হোসেন, জনাব মোহাম্মদ হিটলার আকন্দ, জনাব মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলেন যিনি দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আল আমিন গিয়াসী সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলেন আমিন। বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আচ্ছা, আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? ভাই সত্য কথা বলেন, কোনো শত্রুতা আছে? তো এই যে আপনারা